এই চা খেয়ে আমরা এখন আসলাম ইউস্থাতে, একটু দেখা যাক কিছু পছন্দ হয় নাকি। আর এই যে দেখো হয়ে গেছে মাটন, এবার নামিয়ে নেব। ভালো লাগে না। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে 8:30। আজকে না মানে ভেবেছিলাম তো 6টার মধ্যে উঠবো, ঘুম দিয়ে উঠতে অনেক লেট হয়ে গেছে। কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ঘরদর পরিষ্কার করে ফ্রেশ হয়ে এখন রেডি হয়ে গেছি। লেট হয়ে গেছে তাও এক পাক হেঁটে আসবো। তো হচ্ছে যাবো হচ্ছে এখন হাঁটতে, আর রবিবার দিন তো আজকে বাজার করতে হবে। তো একবারে হাঁটবো, তারপরে আসার পথে বাজার টাজার করে তারপরে আসবো। আর ভাবছি না ফোনটাকে নিয়ে যাও না, ফোন নিয়ে গেলে না হাঁটতে খুব প্রবলেম হয়, তো ফোনটা বাড়িতেই রেখে যাবো। প্লিজ ভিডিওটাকে এন্ড অবধি দেখো, আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। অলরেডি হচ্ছে, চলো। হ্যাঁ কি বললে? তোমারটা নিয়ে গেলে নিয়ে যাবে, কিন্তু না ফোন নিয়ে গেলে না হাঁটতে খুব প্রবলেম হয়। এখন বাজে হচ্ছে ওই 11:30 মতো। তো এই সবেই বাজার টাজার দিয়ে আসলাম। আজকে না অনেক লেট হয়ে গেছে, গেছিলাম তো সেই তখন 8:30 মতো বাজে। তারপরে হাঁটলাম, হেঁটে ওখান থেকে গেলাম হচ্ছে বাজারে। আজকে না অনেকটাই টাইম লাগলো বাজার করতে, কারণ মানে সমস্ত দোকান ঘুরে ঘুরে বাজার করলাম। তারপরে যেহেতু আগের সপ্তাহে যাওয়া হয়নি, এই সপ্তাহে অনেক জিনিস আনলাম। তারপরে এই সপ্তাহে না প্রচুর মটরশুঁটি এনেছি, কারণ ঠান্ডা তো চলেই যাচ্ছে। তো মটরশুঁটি হচ্ছে সামনের সপ্তাহে সেইভাবে ভালো পাবো কি পাবো না, তার জন্য এই সপ্তাহে প্রায় 4 কেজি মতো মটরশুঁটি এনেছি। তো যার কাছে আমরা আনি, তো ওরাই বললো যে নিয়ে যাও, যে পরের সপ্তাহে কেমন ভালো আসবে কি আসবে না, তার জন্য নিয়ে এসেছি। সেগুলোকে না আবার ছাড়িয়ে রাখতে হবে। আসার পথে হচ্ছে ব্রেকফাস্টও করে এসে ওই ধোসা খেলাম, জানো তো প্রত্যেক রবিবার দিন ধোসা খাই। খেয়ে দিয়েই সবেই আসলাম, এখন রান্নাটাকে বসাবো। তার আগে আসলাম এই একটু বেলকনিতে এসে না, এই কালকে যে ব্যাগগুলো দেখো ধুয়েছিলাম ওগুলোকে রোদে দিয়ে দিলাম, কারণ সকালবেলা থেকে দেইনি রোদে। আর দেখো কি দারুণ ফুল হয়েছে গাছগুলোতে। তো এখন যাবো, গিয়ে ফার্স্টে ফ্রেশ হবো, তারপরে হচ্ছে রান্নাটাকেও বসাতে হবে, নয়তো না অনেকটা লেট হয়ে যাবে। তো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি। এসে যেই মাছ মাংস যেগুলো আনলাম সেগুলো সমস্ত কিছু ভালো করে ধুয়ে নিয়েছি। আর আজকে এটা রান্না করব, তার ম্যারিনেশনও করা হয়ে গেছে। দেখাচ্ছি আজকে কি কি মাছ এনেছি। আজকে মন ভরে মাছের বাজার করেছি, তো দেখাচ্ছি দাঁড়া। আজকে না খুব ভালো মাছও উঠেছিল বাজারে। দেখো এটা হচ্ছে সরপুঁটি মাছ, বেশ বড় বড় সাইজের সরপুঁটি মাছগুলো। আর এটা হচ্ছে কাতলা মাছের মুড়ো, বেশ বড় সাইজের একটা মাছের মাথা পেয়েছিলাম। আর কাতলা মাছের এখানে আছে সমস্ত পেটির পিস। এটা হল না অনেক বড় একটা কাতলা মাছের পেটির পিস ছিল, তো মানে পুরো তেলে ভর্তি মাছগুলোতে। আর এটা হচ্ছে পাবদা মাছ। আর আজকে বানাবো হচ্ছে মাটন। দেখো মাটনটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছি, দই টই সমস্ত গুঁড়ো মশলা দিয়ে। তো আজকে তো ওটা করবো, আর বাদ বাকি এখানে যেই যেই মাছগুলো আছে সমস্ত কিছু ফ্রিজে রেখে দেবো। এখন রান্নাটাকে বসিয়ে দেবো। এখানে মাটনটাকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি, এর মধ্যে ওই দই আছে, টক দই, আর ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ম্যারিনেশন করে, আর তেল দিয়েছি সর্ষের তেল। আর এখানে দেখো মশলা করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, লঙ্কা, আর হচ্ছে রসুন বাটা, আর আছে হচ্ছে কটা কাশ্মীরি রেড চিলি। আর কড়াই তো বসিয়ে দিয়েছি। এখানে দেখো আলু কেটে নিয়েছি, পেঁয়াজ এখনো কাটিনি, কাটবো। আলু একটু বেশি করেই দিলাম, মাটনের আলু খেতে না ব্যাপক লাগে। আর দেখো তেলটা গরম হয়ে গেছে, তারপরে একটু হলুদ গুঁড়া লবণ দিয়ে দিয়েছি। ফার্স্টে আলুগুলোকে ভেজে নেব। এবার মাটনটাকে একটু ম্যারিনেশন করে নেব এই যেই মশলাটা করে রেখেছি এটা দিয়ে।
আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এই তেলের মধ্যে দেব হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন। আর দেব হচ্ছে কেটে রাখা পেঁয়াজ। আর দেখো পেঁয়াজটা কি সুন্দর গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। এবার দেব হচ্ছে কেটে রাখা টমেটো গুলো, আর দেব হচ্ছে এই ম্যারিনেট করা চিকেনটা মানে মাটনটাকে। আর এই আলুগুলোকেও একবারে দিয়ে দেব। কষাবো। আর দেখছো কালারটা কি দারুণ এসছে। ঢাকা দিয়ে দিয়েছি, হোক মাটনটা ধীরে ধীরে। হচ্ছে যেই সবজিগুলো এনেছি না ওগুলো এক এক করে ধুয়ে হচ্ছে মেলে দেবো যাতে জলটা শুকিয়ে যায়, তারপরে কিছুক্ষণ পর ফ্রিজে তুলে দেবো। দেখাচ্ছে এরা কত মটরশুঁটি আজকে এনেছি, এক ব্যাগ ভর্তি সবজি এখানে কিছু আছে। আর এই দেখো এই 2 প্লাস্টিক ভর্তি হচ্ছে মটরশুঁটি। এখানে ওই 4 কেজি মতো মটরশুঁটি আছে, এটাকে ছাড়িয়ে ফ্রিজে রেখে দেবো। আর দেখো মাংসটা কষে এসছে, আর কি দারুণ তেল ছেড়ে দিয়েছে, কালারটাও দুর্দান্ত এসছে। আর একটু মাখা মাখা হোক, তারপরে এটা প্রেসার কুকারে দিয়ে দেব। আর দেখো এই বাদ বাকি যে কটা হচ্ছে মটরশুঁটি ছিল সেগুলো এখানে এনে ছাড়াচ্ছি। তাও এ কটাতে কত হয়েছে, প্রত্যেকটার মধ্যে এমন পুরো ভর্তি ভর্তি মটরশুঁটি ছিল। বসিয়ে দিয়েছি মাটনটাকে। আর আলুগুলো না দিইনি, আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, তো আলাদা করে তুলে রেখে দিলাম। এবার মাটনটা হয়ে গেলে এটাকে মিক্স করে নেব। হয়ে গেছে সেদ্ধ মাটনটা। এবার কড়াইয়ের মধ্যে এটাকে ঢেলে নেব। আর কড়াইয়ের মধ্যে ঝোলও রয়েছে অনেকটা, দেখো কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। এবার ঝোলটাকে আরেকটু মাখা মাখা করব। আর দেব হচ্ছে গরম মশলার কালারটা দেখেছো কি দারুণ এসছে, আর একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে। আর এইদিকে না আমি ভাতটাকেও বসিয়ে দিয়েছি। এখানে মাটনের ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। এবার দেবো হচ্ছে গরম মশলা, শাহি গরম মশলা। এটা না খেতে খুব ভালো লাগে এই গরম মশলাটা সানরাইজে। ঢাকা দেওয়া থাক। আর এই যে দেখো হয়ে গেছে মাটন, এবার নামিয়ে নেব। এখন বাজে হচ্ছে 3:30, তো এই সবেই স্নান দান করে আসলাম। আজকে অনেক লেট হয়ে গেছে, উঠেছি তো সেই কোন সকালবেলা, কিন্তু বাজার থেকে আসতেও লেট হয়ে গেছে। তারপর সমস্ত কাজে বাজ করলাম, তারপরে মটরশুঁটি ছুলতে গিয়ে আরও লেট হয়ে গেল। তো এখন যাব, গিয়ে লাঞ্চ করে নেব। তো এখন লাঞ্চ করে নেব। আছে হচ্ছে ভাত, এখানে রয়েছে মাটন, আর আছে হচ্ছে স্যালাড। তো এবার লাঞ্চ করে নেব। এখন বাজে হচ্ছে 8টা, তো রেডি হয়ে ওর আমি বেরোচ্ছি, একটু ঘোরাও হয়ে যাবে। আর যাব হচ্ছে ফার্স্টে চা খেতে। আর আজকে না দুপুরবেলা ভালো মতো ঘুম হয়নি বলে মাথাটাও ধরে আছে, তো হয়তো চা খেলে হয়তো মাথা ঠিক মানে মাথাটা ঠিক হয়ে যাবে। এবার দেখা যাক চা খেয়ে কোথায় যায়, এখনও ডিসাইড করিনি। আসলাম চা খেতে, কড়ক চাইতে, অনেক দিন বাদে আসলাম। আজকে মনে হয় কেক পেয়েছে। কেক এই দুটো আনো, দুটো। হ্যাঁ বাহ, অনেক দিন পর এই কেক গুলো আসলো, হেভি খেতে। তোমাকে আমি ধরবো কিভাবে? তো তোমার হাঁটাতে হবে ফোন। অনেক দিন পর খাচ্ছি বলো, আজকে ভাগ্য খুব ভালো, কেকটা পাওয়া গেছে। সেই কবে থেকে আমি কেক কেক করছি। এই ওটা মোমোর দোকান ওদেরই, বললাম না খুলেছে। ও চা খেয়ে আমরা এখন আসলাম ইউস্থাতে, একটু দেখা যাক কিছু পছন্দ হয় নাকি। ইউস্থা
এই পুরো তো সামার কালেকশন চলে এসছে। এদের কালেকশনগুলো বেশ কালারফুল। উইন্টার কালেকশন কমিয়ে দিয়েছে, বেশি এখন সামার কালেকশন। এটা খুব কালারফুল। এখন আমরা আসলাম ছেলেদের সেকশনে। ভাল লাগছে না ইয়েলো শার্টটা? সাইজের নেই এখন না, মানে শীত আর গরমের হচ্ছে মিলিয়ে মিশিয়ে রাখা। আমি বুঝি না কাপড়, কিন্তু কালারটা খুব সুন্দর। এটা এল, দুটোই আছে, দুটো না একটাই। এক্সেল, এক্সেল সাইজ এইখানে একটা, দেখো এক্সেল। হ্যাঁ ভালো লাগছে, ভালো লাগছে। এটাও ভালো লাগছে। হ্যাঁ এটা নাও না, নাও না, একবার একবার প্লিজ। মোটামুটি লাগছে এটা। এগুলো ওভার সাইজ টি শার্ট, ভাল লাগছে দেখতে। হোয়াইটটা পরো। ভাল লাগছে না। আছে শপিং করা, ওর জন্য দুটো শার্ট নিলাম। আমার জন্য কিছু কিনলাম না, কারণ তেমনভাবে না কোনো কালেকশন ঠিক পছন্দ হলো না। বলো কেমন লাগলো? সুন্দর বলো, কিন্তু কোনো শার্টের এক্সেল নেই, মানে সবাই লুটে পুটে নিয়ে গেছে। দেখে আমার হেলমেট আছে। এই আমরা এখন আসলাম হচ্ছে সঞ্জয় মার্কেটে। এখানে আমার একটা ফোনের কভার নেব, ট্রান্সপারেন্ট যে কভারগুলো হয় ওগুলো। চলো কোন দোকানে যাবে? কাজ, আমার ফোনের কভার চেঞ্জ করলাম, ওর ফোনের কভার চেঞ্জ করলাম। চলে এসেছি বাড়িতে। আর পুরো কদমার ডিভিসির লাইন চলে গেছে না? আমাদের যাবে না, আমাদের তো ইনভার্টার আছে, এমনিতেও যাবে না, কিন্তু টিসকোর লাইন না। এখন কটা বাজে? 9টা, 9:30 মতো বাজে। 9:30? এখন বাজে হচ্ছে ওই প্রায় 10:30 মতো। তো বাড়িতে আসলাম, এসে বাড়িতে ফোন করে মার সাথে কথা বললাম। আর দুপুরবেলার না মাটনটা রয়েছে, এই তো তার জন্য এখন ভাত করলাম। ভাতও হয়ে গেছে, এখন জাস্ট ডিনারটা করে নেব। এই এখন ডিনার করে নেব। আজ হচ্ছে ভাত আর মাটন। মাটনটা আজকে না ব্যাপক হয়েছিল খেতে। এখন বাজে হচ্ছে 1টা, তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো সেই কখন। তারপর এতক্ষণ বসে না আর আমি সিনেমা দেখছিলাম, একটা বেশ ভালো নতুন সিনেমা দিয়েছিল, ওটাই দেখছিলাম। এই সবে শেষ হলো, এখন ঘুমোবো। আজকে অনেক লেট হয়ে গেল, মানে ভাবছি যে কালকে সকাল সকাল উঠতে পারবো কি পারবো না, কারণ সকাল সকাল হাঁটতে যেতে হবে। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আজকে টাটা, বাই বাই, গুড নাইট। Flashing lights dance with fire in the night. I'm wired.